থানাঘাট বাজার ও এলাকাবাসীর উদ্যোগে ও অত্র এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু মঞ্চবিষ্ট আছেন সম্মানিত সহসভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আব্দুল হাশেম সহকারী মৌলভী বাহাদিয়া নাজিমি দাখিল মাদ্রাসা। আজকে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কিশোরগঞ্জ ২, পাকুন্দিয়া ও কটিয়াদি। আজকে মাহফিলের পরিচালক হিসাবে আছেন অত্র এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব দামাত বারকাতুহু ও মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে প্রিয় তাওহীদি জনতা। সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত ভাইদের প্রতি যারা আজকে এত কষ্ট করে এত বড় ম্যানেজমেন্টের আয়োজন করেছেন। থানাঘাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম ভাই এবং অন্যান্য ব্যবসায়ী ভাইদের চেষ্টা ও মেহনতের বদৌলতে, কথা বললে তো কেমন চিল্লা কেন চিল্লাইতেছো কেন? ও থানাঘাট বাজারের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে যে আয়োজন করা হলো তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমার এই ভাইদের মেহনতকে কবুল করুক সকলে বলে আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়াবহ। দেশের পরিস্থিতি খুবই নাজুক এবং অত্যন্ত ভয়াবহ। এই পরিস্থিতির মধ্যে আমাদের বেশি থেকে বেশি দিনী আলোচনা শোনা, আল্লাহর দিকে ফিরে আসা, তওবা এবং ইস্তেগফারের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে আমাদের সময়কে পার করা। যদি এটা করতে পারি, আশা করি দেশের পরিস্থিতি ইনশাআল্লাহুল আজিজ অনুকূলে চলে আসবে। আপনারা কি বলেন ভাই? বলেন, অবশ্যই অনুকূলে আসবে। আমাদের আমল বাড়ানোর দরকার। চতুর্দিকে মারামারি, হানাহানি, খুনাখুনি, রাহাজানিতে আজকে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের শান্তি শৃঙ্খলা কোনোভাবেই বিনষ্ট না হয়। আমাদের ঐক্যবদ্ধভাবে এক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় ভাই, যেহেতু আমাদের থানাঘাট বাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভরপুর, সুতরাং আমি ব্যবসা নিয়ে কথা বলবো, যাতে করে আমাদের ব্যবসা করলে কি লাভ হবে আর ব্যবসার মধ্যে যদি খারাপই করি এর কি ক্ষতি হবে। আশা করি আমার থানাঘাট বাজারের ব্যবসায়ী ভাইগণদের এই কথাগুলো শোনার মাধ্যমে উপকার বই, ক্ষতি হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলা হবে মনোযোগ সহকারে শোনা ও আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সর্বপ্রথম শুকরিয়া করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গান্দিগি পরিবেশ থেকে ফারেক হয়ে দ্বীনি এই মজলিসে আসার মতো ও বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলে চিল্লিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ে জিন্দেগি দিয়ে। এই জিন্দেগিতে থেকে আমরা অবশ্যই
দুনিয়ার পাশাপাশি আখিরাতকেও গুছাতে হবে। যদি এরকম হয় যে আমি শুধু দুনিয়ার কাজই করলাম, আখিরাতকে গুছালাম না, তাহলে আমার আখিরাতে কঠিন শাস্তি ও ভয়ের সম্মুখীন হতে হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের গুসায় পতিত হতে হবে। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর হুকুমকে অবশ্যই মানার পরই দুনিয়াতে যে সমস্ত কাজ আমাদের হালাল পদ্ধতি বলে দেওয়া আছে সেগুলো করার জন্য আল্লাহ পাক নিজেই ইরশাদ করছেন, নিজেই আমাদেরকে আদেশ করছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, আমাদেরকে যে গাইডলাইন বলে দিলেন, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে এটা আমার জন্য হবে কল্যাণকর। এটা আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফে বলছেন। সম্মানিত ভাই আমার, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা দুনিয়ার কাজ করবে, করো। এই আয়াতের তরজমা হলো, যখন তোমরা আমি রবের হক তথা নামাজকে যখন তোমরা আদায় করবে, কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজকে কায়েম করে ফেলবে, নামাজকে আদায় করে ফেলবে, তখন তোমরা জমিনে যে তোমাদের যার যে কাজ আছে সেই কাজে তোমরা ব্যতিব্যস্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া করার ক্ষেত্রে নিষেধ নাই। আমি ব্যবসায়ী, অবশ্যই ব্যবসা করব, নিষেধ নাই। হালাল পদ্ধতিতে ব্যবসা আমি করব, হালাল পদ্ধতিতে চাকরি আমি করব, ক্ষেত খামারে কাজ করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমকে আদায়ের পরে আল্লাহ বলছেন কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ তোমরা আদায়ের পরে জমিনে যাও, দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যাও, সেখানে যে তোমরা আমি রবের কৃপাকে তালাশ করো। বলি সুবহানাল্লাহ। সেই হিসাবে দুনিয়া তালাশ করা, দুনিয়ার পিছনে মেহনত করা নিষেধ নয়, কিন্তু তার আগে আমার আল্লাহর হককে আদায় করতে হবে, রবের হুকুমকে মানতে হবে। যদি রবের হুকুমকে মানার পরে আমি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করি, তাহলে আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য অবশ্যই কল্যাণকর হবে। বলি সুবহানাল্লাহ। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা নামাজ প্রতিষ্ঠার পরে, নামাজকে আদায়ের পরে তোমরা দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত হও। দুঃখজনক হলেও সত্য, যে কথাটা আল্লাহ আগে বলেছেন নামাজ আদায়ের কথা, সেই নামাজকে আমরা আদায় না করে, আল্লাহর হককে আমরা আদায় না করে দুনিয়ার জায় জামেলায় এত ভাবে ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত হতে হতে একটি সময় আমার নাম মুর্দাদের কাতারে চলে আসে। ঠিক কিনা বলেন? নামাজের দাওয়াত দিলে বলে আমার সময় নাই, সামনের দিন থেকে আমি নামাজ ধরব, আল্লাহ তৌফিক দিলে আমি নামাজ পড়ব। এই সমস্ত কথা বলে আমি কাল বিলম্ব করতেছি। একটা সময় দেখা যায় আমার নাম মুর্দাদের কাতারে চলে আসে আর আমার আকস্মিক মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামাজের সময় আমরা পাই না। নামাজের দাওয়াত দেওয়া হলে পড়বো আজকে না কালকে, কালকে না পরশু, দিন যায়, সপ্তাহ যায়, জুমা যায়, আমরা নামাজের দিকে দাবিত হই না, নামাজকে আদায় করি না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যবসায়ী ভাইদের ব্যাপারে কালামুল্লাহ শরীফে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। অনেক ভয়ের কথা ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মালকে আনে তখন তারা ভরে ভরে আনে,
যখন কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা মানুষকে দেয় ক্ষতিগ্রস্ত করে দেয়। আছে না এরকম আমাদের দেশে? ওজনের মধ্যে আমরা ডুপ্লিকেট করি, সেটা দাড়ি পাল্লা হোক। দাড়ি পাল্লা বলতে যে আগেলার দিনে যে ওজন যেটা আমরা করি পাল্লার মাধ্যমে, সেখানেও অনেক ক্ষেত্রে আমরা 2 নাম্বারই করি। প্রতি কেজিতে 50 গ্রাম 100 গ্রাম করে কম দেই, কাস্টমার বুঝতে পারে না। মেশিনের মধ্যেও অটো সিস্টেম করে রাখি যে 50 গ্রাম 100 গ্রাম করে কম যাচ্ছে, কাস্টমার বুঝলো না। এই কথাই আল্লাহ পাক বলছেন। আমি যখন মালটা কিনে আনলাম, ভরে ভরে আনলাম, বেশি বেশি করে আমি ঝুঁকায় ঝুঁকায় আনলাম, যদি আমি মালটা আনার ক্ষেত্রে উভয়ের সৌজন্যমূলক ভাবে, উভয়ের সমঝোতা ভাবে যদি বেশি আমাকে দেয়, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমি মালটা বিক্রি করব, কাস্টমারকে ঠকায় আমি যে কম দিলাম, আমার জন্য রয়েছে আখেরাতে দুর্ভোগ। এই কথা আল্লাহ পাক বলছেন। ভাই, এটা কি আমার কথা না আল্লাহ পাকের কথা? বলেন। যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান ভরপুর আমাদের থানাঘাট বাজারে, সেহেতু আমি ব্যবসার বিষয়ে কথা বলছি। যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে ধোঁকা দেওয়া হয়। প্রিয় ভাই আমার, আমি হাদিসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যবাদী ব্যবসায়ীদের জন্য মহা পুরস্কার রয়েছে। আমি যদি কষ্ট করি, আমি যদি চেষ্টা করি, আমি যদি ওজনে কম না দেই, মানুষকে না ঠকাই, খাদ্যে বেজাল না দেই, আল্লাহর হাবিব বলছেন আস-সাদিকুল আমিনু মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী যে ব্যক্তি ওজনে কম দেয় নাই, খাদ্যে বেজাল মিশ্রিত করে নাই, সততার সাথে ব্যবসা করেছে, সে চিন্তা করে দেখলো লাভ 2 টাকা কম হলে হোক, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি সততার সাথে ব্যবসা করব, আমি খাদ্যে বেজাল দিব না, আমি ওজনে কম দিব না। আল্লাহর হাবিব বলছেন, যদি তুমি সততার সাথে ব্যবসা করো, দুনিয়াতে যদি তুমি সৎ ব্যবসায়ী হও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি ব্যবসায়ী ভাইদের কাছে এই আবদার রেখে আমি আমার কথা শেষ করছি। অবশ্যই অবশ্যই আমরা হালাল পদ্ধতিতে ব্যবসা করব, সৎভাবে ব্যবসা করব, যাতে করে এই ব্যবসার মাধ্যমে অবশ্যই আমার লাভের একটা অংশ থাকে। পাশাপাশি যে সমস্ত কাস্টমার থাকবেন তাদের জন্য ক্ষতির সম্মুখীন তারা না হয়, খাদ্যে বেজাল এবং ওজনে যেন তাদেরকে আমরা কম না দেই। অবশ্যই সততার সাথে যদি ব্যবসা করতে পারি, আমার হাসর নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে সততার সাথে ব্যবসা করে আমার আখিরাতের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।